চল চল চল, মালপত্রগুলো তোল তোল, চল চল ওদিকে চল। ওইটা নে, ওই যে ওইটা তোল, ওইটা তোল। হ্যাঁ, আর তুমি খালি হাতে যাও, টিকিট নিয়ে যাও। আহা, জিজ্ঞেস করতে দে, চুপ কর। হ্যাঁ মশাই, এই নরহরি বাবুর বাগান বাড়িটা কতদূর বলতে পারেন? বেশি দূর নয়, ওই তো সোজা রাস্তা চলে গেছে, মাইলখানেক হাঁটতে হবে। মাইলটা খাটতে হইব কেন? গাড়ি ঘোড়া নাই কিছু? এই জিনিসপত্র দিয়ে মাইলখানেক হাঁটা? সোজা মাইলখানেক হাঁটলেই পেয়ে যাবো তো? হ্যাঁ বাবা, তবে মাঝে মাঝে এই পুকুরের ডান দিক কি তালগাছের বাঁ দিক দিয়ে একটু বাঁক নিতে হবে আর কি। সেই বাঘ তো আমরা নিতে পারুম, তবে কথা হইল তারপর আমরা বাগান বাড়ি পৌঁছামো তো। তা বাবা, কাল রাতে এখানে কয়েক পশলা বৃষ্টি হয়ে গেছে, কাঁচা রাস্তা, তাই এঁটেল মাটি, বুঝতেই পারছো। পিছলে পড়ে যদি আলুর দম না হয়ে যাও তাহলে নিশ্চয়ই পৌঁছতে পারবে। এই যে আমরা পটল ডাঙার ছেলে স্যার, অত সহজে আমরা আলুর দম হই না। তাহলেই ভালো বাবা সকল, এবার গুরুর নাম নিয়ে রওনা হয়ে যাও। একসাথে গল্প করতে করতে গেলে মাইলখানেক তো দেখতে দেখতেই পেরিয়ে যাবে। শুনুন স্যার, আমরা হলাম পটলডাঙ্গার চার মূর্তি। আমরা একসাথে গল্প করতে করতে মাইল খানেক কেন, গোটা সাহারা মরুভূমিটাই পাক দিয়ে আসতে পারি, কি বল? আর সাথে যদি টেনিদা গল্প কইতে শুরু করে না, তাইলে শুধু সাহারা কেন, পুরা পৃথিবীটাই ঘুরে আইতে পারি। সে তো বটেই। একবার কি হয়েছিল জানেন? আমার ঘন্টা মামা। টেনিদা থাক, কি থাক, উনি নতুন মানুষ, তোমাকে তো চেনে না, পুরো গল্প শুনলে তোমাকে হয়তো ছাড়তেই চাইবেন না। ঠিক ঠিক ঠিক, এদিকে আবার আমাদের বাগান বাড়ি আমাদের বনভোজনের জন্য অপেক্ষা করছে। তাই আজকে থাক টেনিদা, অন্য কোনো দিন বরং। হ্যাঁ তবে থাক, ফেরার পথে না হয়। বেশ বেশ, এখন তাহলে তোমরা বাগান বাড়ির দিকে রওনা হও। গল্প তো আর পালিয়ে যাচ্ছে না, ফেরার পথেই না হয় শুনবো। হ্যাঁ, এই রসগোল্লার হাঁড়িটা এইটা আমি নিচ্ছি। না 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 না, রসগোল্লার হাঁড়িটা বরং আমিই নিচ্ছি, তুমি ওই চালের পোঁটলাটা নাও টেনিদা। খবরদার পেলা, ওসব মতলব ছেড়ে দে। হাঁটবি আর টুকটাক করে দু একটা গালে ফেলবি, এই বুদ্ধি করেছিস তো? বাবা, আমার সাথে চালাকি ন চলিষ্যতি। তাড়াতাড়ি পাচালা পাচালা পাচালা। এখন আর দেরি নয়, ধর গো তোরা, হাতে হাতে ধর গো। এখন আর দেরি নয়, ধর গো তোরা, হাতে হাতে ধর গো। চল 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 পাচালা। আস্তে 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 আস্তে, আমায় ধরিস না। ও টেনিদা, কি? আরে এইরকম কচ্ছপের মতো হাঁটতে থাকলে আমাদের পৌঁছতে সেই সন্ধ্যা হয়ে যাবে, তারপর যাবই বা কখন আর ফিরবই বা কখন? যা বলেছিস। রাবুলটাকে দেখ, ডিমের পুডলিটাকে নিয়ে হাতির মতো থপ থপ করে হাঁটছে। কি করবে, বেশি জোরে হাঁটতে গেলে তো সত্যি আলুর দম হতে হবে। যা কইছস কেবলু, এই ডেঞ্জারাস রাস্তায় পা টিপ্পা টিপ্পা হাঁটুম না তো কি মণিপুরি নৃত্য করতে করতে হাঁটুম এইরকম ভাবে। পড়েছে মোটা। ডিমের ডালনার 12টা বেজে গেল। তা তো গেল, ওই ডিমের জন্য আমার রাজহাঁসের কামড় পর্যন্ত খেতে হয়েছে। দিল 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 সব ভন্ডুল করে। এই বাঙালটাকে এনেই না যত ভুল হয়েছে, পিটিয়ে পরোটা করলে তবে রাগ যায়। একটা আইটেম বাদ হয়ে গেল। হ্যাঁ কিন্তু টেনিদা, হাবুলকে ছাড়া কি আমাদের পিকনিক জমতো? হ্যাঁ খুব জমতো, জমে একেবারে আইসক্রিম হয়ে যেত। দেখ দেখ বাঙালটাকে একবার দেখ, কাদা মেখে সং সেজে কেমন কেষ্ট ঠাকুরের মতন পোজ নিয়ে দাঁড়িয়ে আছে। দেখলি মেজাজটা একেবারে যাকে বলে খেপচুরিয়াস হয়ে যাচ্ছে আমার। আমার করুণ অবস্থা দেখা তো তোমার রাগ হইবই। আরো আমারে জোরে চলতে কও। আমি কি করুনটা কি আমি? ঠিক আছে হাবুল, চল চল, এখন আর সময় নষ্ট করে একদম লাভ নেই। সামনে একটা পুকুর পেলে পরিষ্কার হয়ে নিবি, চল চল। তার মানে ওটা আমাদের সঙ্গেই যাবে?
ডিমের ডালনা 14টা বাজানোর পরও? আরে টেনিদা, হাবুল না গেলে আমাদের চার মূর্তির পিকনিক হবে কি করে? হ্যাঁ ঠিক। এই যে তাছাড়া হাবুল তো বেশ ভালোই চাঁদা দিয়েছে। শোনো, তোমার থেকে অনেক বেশি দিয়েছে। আই কি বললি পেলা? লিডারের মুখে মুখে কথা। আগে বাগান বাড়িতে যাই, তারপর তোকে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই, আমি কি আর হাবুলের মতো থপ 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 করে হাঁটি? হ্যাঁ, কাদার মধ্যে কি করে হাঁটতে হয় আমি ভালোই জানি। এই হাবুল, আমাকে ফলো কর। দেখ, এই দেখ, এই দেখ, প্রথমে ডান পা, তারপর বাঁ পা। গেল ওস্তাদি করতে গিয়ে গেল। যা যা, আমের আচারের একটা বেজে গেল। চুপ কর বলছি ক্যাবলা। একেই তো সব আইটেম তোরা নষ্ট করছিস, তারপর আবার টিপ্পনি কাটা হচ্ছে। আর কিছু বললে এক চড়ে তোর দাঁত আমি দাঁতনে গিয়ে গেল গেল, যা রসগোল্লাগুলো গেল। ব্যাস, রসগোল্লার দুটো বেজে গেল। যাক, একখান পুকুর পাওয়া যাওনে এই কাদাগুলান পরিষ্কার করা গেছে। এখন একটু বেশ ফ্রেশ ফ্রেশ লাগতেছে। কি কও টেনিদা? আর ফ্রেশ, এদিকে পেটে যে আগুন জ্বলছে। টেনিদা তাহলে এদিকে এগুলো সাবার করেছে, কিন্তু আমরা কি আমরা হ্যাঁ, আমাদের পাওনাটা কোথায়? ইস, অমন রসগোল্লাগুলো। হ্যাঁ, সেগুলোর পয়সাও এখনো দেওয়া হয়নি। আরে রসগোল্লা গেছে যাক, তবু পোনা মাছগুলো তো আছে। কি বলিস? খিচুড়ির সাথে মাছের কালিয়া আর আলু ভাজা, নেহাত মন্দ হবে না। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। বেশি খাইলে পেট গরম হইব। গুরু পাক না খাওয়াই ভালো। আই আই হাসছিস কেন রে কেবলু? আবুল ঠিক কথাই বলেছে। হ্যাঁ, ঠিক কথাই তো। তবে কিনা শিয়াল বলেছিল দ্রাক্ষা ফল অতিশয় খাট্টা। খাট্টা? কিছুদিন পশ্চিমে ছিলে বলে হিন্দি বলা হচ্ছে খাট্টা। বেশি পাকামি করবি তো 1-4টা বসিয়ে দেবো। টেনিদা, দেরি হয়ে যাইতেছে। আচ্ছা ঠিক হ্যাঁ, চল চল চল, পা চালা। টেনিদা, ওই তো আইয়া পড়ছি। ওই তো, ওই তো বাগান বাড়ি দেখা যাইতেছে। এই তো এই তো এই তো এই তো, চল 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 চল। বাঁচা গেল। আরে ও টেনিদা, কি? আরে এই মালিটাকে তো খুঁজে পাচ্ছি না। আরে হ্যাঁ, তবে ঘরের ভিতর রান্নার সব বাসনপত্র আছে দেখলাম। আরে দেখ না, এদিক ওদিক কোথাও নিশ্চয়ই আছে। আরে দেখ গিয়া কোন পুকুরে বড়শি ফেলাইয়া বইছে। এদিকে এদিকে নিশ্চয়ই চোর শাসনের উৎপাত নাই। চুলোয় যাক মালি, কুছ পরোয়া নেই। চুলাই গেলে এইখানে যে চুলাটা জ্বালাইয়া রান্না হইব, সেইটা করব কে? হবে হবে। বাবা বল বল, বাহুবল। হ্যাঁ, সেটা আবার কি? আরে গোমুখ্য, নিজেরাই উনুন খুঁড়বো, কাঠ কুড়াবো, যাকে বলে রিয়াল বনভোজন। না মানে মালি থাকলে একটা সুবিধা হতো। সুবিধা হতো। আর মালি বেটা থাকলেই যে ওটাকে ভাগ দিতে হতো, সেটা ভাবছিস না? যা হাবুল, ইট কুড়িয়ে আন, উনুন করতে হবে। একা জামু? ক্যাবলাটারে সাথে লই না কেন? না, ক্যাবলা আর পেলা যাবে কাঠ কুড়াতে। বেশ, সে তো না হয় বুঝলাম। আর তুমি কি করবে? আমি আমি সবচাইতে কঠিন কাজটা নিচ্ছি। সমস্ত কিছু আমি পাহারা দিচ্ছি। শিয়াল কুকুর এলে তাড়াতে হবে তো। যা যা, হাতে হাতে বাকি কাজগুলো চটপট সেরে ফেল। হ্যাঁ, সত্যি কঠিন কাজ। পরীক্ষার সময় এমন কঠিন কাজ করতে গার্ড স্যারদের আমরা অনেক দেখেছি। কি বল? হনুমান আর বাঁশ লইয়া আমাকে যখন দম আটকানোর জোগাড়, তখন গার্ড মোহিনী বাবুরে দেখছস টেবিলে পা তুইলা দিয়া এরকম করে নাক ডাকাইতো। এই তোর লাইট পোস্টার মতো দাঁড়িয়ে আছিস কেন? আর যেতে বললাম না তোদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চল এই চল 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 চল। লিস্টটা একবার দেখি। আচ্ছা, প্রথমে মাছের কালিয়া, এটা পেলা রাঁধবে। হ্যাঁ, আগেই কালিয়া? আরে ওই খিচুড়ি টিচুড়িগুলো আগে একটু হয়ে যাক না গো। পেলা, আমার পেট এমনিতেই গরম হয়ে আছে, তার উপর আর আমার মাথা গরম করাস না। পেলা, টেনিদা যা কইতাছে শোন তো। হ্যাঁ, না হলে এরপর তোকে মাছের কালিয়া থেকেও বাদ দিতে পারে। হ্যাঁ, কালিয়া থেকেও বাদ?
এই না 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 না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি রাজি। ওরে, খিচুড়ি হচ্ছে লাস্ট আইটেম, গরম গরম খেতে হবে। কালিয়া সবার আগে রাঁধতে হয়। লেগে পড়। যাক বাবা, ভাগ্যিস ক্যাবলার মা মাছ কেটে নুন টুন সব মাখিয়ে দিয়েছিল, তাই রক্ষা। ওরে বাবা, না হলে ওটাও আমাকে করতে হতো। ও টেনিদা, এই যে মাছের কালিয়া শুরু। এবার তাড়াতাড়ি শেষ কর, পেট আর মানছে না রে। ও টেনিদার পেটে অতগুলা লেডিকেনি গেছে তো, তাই আর মানতাছে না। আর তাইলে তো আমাকে অবস্থা অবশ্য এই সঙ্গে একবার চিন্তা করে দেখিস। কড়াইতে তো ফেনা কেন? ওই ক্যাবলা, ও টেনিদা, কি হলো? এই দেখো। এই এটা কি করছস রে ফেলা? হ্যাঁ, এটা কি মাছের কালিয়া না মাছের হালুয়া? মাছের কালিয়ার 3টে বেজে গেল। তবে রে স্টুপিড, কাঁচা তেলে মাছ দিয়ে তুই কালিয়া রাঁধছিস? আরে আমি কি কোনোদিন রেঁধেছি? তেলে দিতে না দিতে মাছগুলো কেমন যেন জড়িয়ে গেল। এবার তোর পালা জ্বরের পিলেটাকেই আমি জড়িয়ে দিচ্ছি। এদিকে আয় চুচো, আজ তোরই একদিন কি আমারই একদিন। পালাচ্ছিস কোথায়? এবার সত্যি সত্যি খিচুড়ির লিস্ট থেকেও তোর নাম বাদ গেল। মাছে আর তেলে দুইজনে মিলে হলো না তো কালিয়া, হয়ে গেল হালুয়া। টেনিদা বলে, হ্যাঁ রে, তুই এখানে বসে গান গাইছিস? ও গাইতাছে না তো, মনের দুঃখে গান নিজেই গল গল কইরা ওর গলা দিয়া বাইরিতেছে। হ্যাঁ, কি তোরা যে বড়, টেনিদা কি তোদেরও তাড়িয়ে দিয়েছে? এই পিকনিকটা কি টেনিদা একাই করবে নাকি রে? আরে না রে, টেনিদা আমাদের কাঠ আনতে পাঠালো। এইবার টেনিদা নিজেই খিচুড়ি রাঁধবো। হ্যাঁ, তা রাধুক, নিজেই রাধুক বা অন্য কেউ, আমার আবার কি? আমাকে তো খিচুড়ি থেকে বাদই দিয়ে দিয়েছে। আরে ওটা কি টেনিদার মনের কথা নাকি রে? টেনিদাকে চিনিস না? রাগ পড়লেই আবার মাটির মানুষ। ঠিকই কইছস। দেখ না, রাস্তায় আসনের সময় ডিম ভাঙার জন্য আমারে কি বকাবকিটা নেই করলো। হ্যাঁ, কিন্তু এখন কি এখন? হ্যাঁ, কই তোদের কাছে তো বলে পাঠালো না? যা পেলাকে খুঁজে নিয়ে আয়, ওকেও খিচুড়ির ভাগ দেবো বলেছে। আরে রাখ তোর খিচুড়ি। ক্যাবলা, ইউরেকা, দেখছস? আরে দেখতে পাইতেছস না? কি? আরে কি হলো কি তোর? তোরা কি কানা? ওই দেখ, গাছটায় কেমন জলপাই পাকছে। হ্যাঁ, ওহ, তোর চোখ বটে হাবুল। চল চল, জলপাই খাওয়া যাক। ওরে বাবা, হ্যাঁ খিদে নাড়ি ভুড়ি জ্বলছে। খিচুড়ি না পাই জল পাই সই। এই চল, মিঠা মিঠা টক টক জলপাই। আরে চল 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 চল। আমার পেট ভইরা গেছে রে। 50 খানা মধ্যে খাইয়া লাগছি। হ্যাঁ আমারও পেটে একদম ভর্তি। এখন ওই খিচুড়ির ভাগ না পেলেও মনে কোনো দুঃখ নেই। এই হাবুল, টেনিদার খিচুড়ির কি হলো? এই রে, জলপাইয়ের ঠেলায় একদম ভুইলা গেছি। তোমরা যাও, আমি যাব না। একে কালিয়াকে হালুয়া বানিয়েছি, তারপর আবার দেরি। ওরে বাবা! আরে শোন শোন, খিচুড়ির যা হওয়ার হয়ে গেছে, কিন্তু টেনিদা অনেকক্ষণ একা একা আছে, এবার যাওয়া দরকার। ঠিক ঠিক কইছস কেবলু। এই পেলা, কেবলু শোন, হাতের কাছে ডালপালা যা পাস সব কুড়াইয়া নিয়া তাড়াতাড়ি চল। হ্যাঁ, এই আমিও যাব। আর যদি আমার দাঁতটাকে দাঁতনে পাঠাতে চায়? আরে না রে, এতক্ষণে রাগ জল হইয়া গেছে। এখন তাড়াতাড়ি কাঠ কুড়াইয়া নিয়া চল। বাহ 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 ক্যাবলা, তোর মতো ভালো ছেলে হয় না রে। দে দে, একটু ভালো করে চুলকে দে। এই জায়গাটা, হ্যাঁ 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 হ্যাঁ, আরেকটু নিচে, আরেকটু নিচে। আরে এই পাশটা একটু দে, এই পাশটা। বাহ 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 বাহ। এবার এবার কাঁদতে দে, কাঁদতে দে। দারুণ ঘুম এসে যাচ্ছে রে কেবলা, তুই আমায়। টেনিদা, টেনিদা, টেনিদা! আরে বাদর, বাদর! কি চেঁচায় কে? এই কেবলো, বারণ করে দে, এখন আমায় কেউ যেন ডিস্টার্ব না করে।
এই এই যা, কি কি হচ্ছে নাকি? তার নখটা কেন লাগছে নাকি? এই একটু সাবধানে দে না ভাই। আরে ভালো করে বোধহয় স্নানও করিনি না আজকে। তার গা থেকে কি কাদার গন্ধ আসছে। এই ডান দিকটা একটু চিলকো। আস্তে। ও হ্যাঁ। এই আরে তুই তো কাদায় আছাড় খাসনি, তাহলে তোর গা থেকে কাদার গন্ধ কেন রে? ও টেনিদা, এই তুমি বাদরের সাথে কি বকবক করছো গো? কে বাঁধ হয়েছে? এই পালা, শাট আপ! কি বললি? আমি বাঁদর? আরে ও তোমাকে বাদর বলেনি। আমায় বলেনি, তবে কাকে বলেছে? আমি বুঝি না কিছু না। দুত্তুরি, এই কথা না। পিছনে তাকাইয়া দেখো, বান্দরে সব খাইয়া ফেলাইছে। হ্যাঁ। দেখো না, কোথায়? ওই দেখো, সব খাইয়া ফেললো, দেখো বান্দরে। হ্যাঁ ওই। ওরে বাবা রে, মেরে ফেললো রে। ওরে বাবা, তাই বলি ক্যাবলার গা থেকে কাদার গন্ধ আসে কোথা থেকে? ও টেনিদা, আরে ক্যাবলার কোল থেকে নামো। আরে সব বান্দর গুলান তো সব গাছের মাথায়। বলছিস? হ্যাঁ ঠিক আছে। আর সেই সাথে খিচুড়ি সব মালপত্র নিয়ে গেছে। আমাকে খিচুড়ি থেকে বাদ দিয়েছিলে না, এখন বোঝো। হ্যাঁ, অবশেষে বনভোজনের 4টে বাজলো। তা বাজলো, কিন্তু কি করা যায় বলতো বেলা? সেই লেডিকিনোগুলো কখন হজম হয়ে গেছে, ইঁদুরগুলো যেন পেটে ডন বৈঠক দিচ্ছে। কি আর করবা, ইঁদুর গুলানের কামই পেটে গিয়া ডন বৈঠক দেওয়া। এই যে শোনো না, আমাদের পেটেও তো দিচ্ছিল টেনিদা। শেষে জলপাইগুলো দিয়ে ওদেরকে ঠান্ডা করেছি। জলপাই? এর মধ্যে আবার জলপাই এলো কোথা থেকে? বাগানে একটা গাছে জলপাই পেকেছে টেনিদা। জলপাই পেকেছে এই বাগানে? ও পাইকা না, একেবারে মুখে দেওয়ানের অপেক্ষায়। তো সে কথা ভ্যানতারা না করে আগে বলতে কি হয়? আরে তো কইতে দিলা কখন? আই সেই তো দেখলাম বান্দর দিয়া ফিক্স উল্টাইতেছো। আরে আমি কি জানি ওটা বাঁদর? ঘুমে একটু চোখ জড়িয়ে এসেছিল, ভাবলাম বোধহয় ক্যামলা। ঠিক আছে, চল আর দেরি নয়। পোলাও বিরিয়ানি ছেড়ে শেষে জলপাই খাবে টেনিদা? ওরে বনভোজন মানে কি? বনে ফল ভোজন, ওটাই তো আসল বনভোজন রে। তাড়াতাড়ি চল, হনুমানগুলো না আবার ওদিকে নজর দেয়। চল। কেমন লাগতেছে টেনিদা? দাঁড়া, এখন ডিস্টার্ব করিস না। সেই সাত সকালে কয়েকটা লেডিকেনি খেয়েছি, মন দিয়ে খেতে দে। সে না হয় খাও, আমরা তোমার থেকে ভাগ চাইবো না। হ্যাঁ, আমাদের পেট একদম ভর্তি। একটাই শুধু দুঃখ, রসগোল্লার বদলে টেনিদারে পাকা জলপাই খাইতে হইছে। আরে দূর, কোথায় ভীমনাগ দারিক, এ যে একেবারে অমৃত রে। বেশ মিষ্টি টক খেয়ে মজা আছে বলো। দেখাইলো কে এইটা ক? হ্যাঁ, হাবুলের জন্যই আজ আমাদের পেট ভরলো। আর তুমি কি না টেনিদা আসার সময় হাবুলকেই বাদ দিতে চাইছিলে? আরে এইটা তো টেনিদার কথার কথা। কি কও টেনিদা? সে আর বলতে। আরে রাগই করি আর যাই করি, তোরা তিনজন যে আমার প্রাণ, সে কথা কি আর মুখে বলতে হবে? হ্যাঁ, সে কথা তো ঠিকই, তবে লেডি কিনির হাড়ি হাতে বললে সেটা ভুলে যাও, এটাই যা দুঃখের। হ্যাং ইওর লেডিকেনি, এই জলপাই দিয়েই আমাদের বনভোজন সার্থক। এতক্ষণে আমার গলা ছেড়ে বলতে ইচ্ছা করছে, কি টেনিদা? ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস। ইয়াক, ইয়াক, ইয়াক।